ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله. صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام نشان ہمارا. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া বাইতুল আমান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি শেখুল হাদিস উস্তাদুল আসাদিজা মুফতি মিজানুর রহমান সাঈদ সাদ্দামাত বারাকাতুল আলিয়া, স্টেজে অবস্থানরত আমার শিরে তাজ আমার ওস্তাদ আসাদিজা کرام সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহাদ্দিস মুরব্বিয়ান کرام যুবক ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে রব্বে কারীম জান্নাতের বাগান উলামাদের বাগান কোরআন ও হাদিসের বাগানে আমাদেরকে বসা কিছু কথা বলা যে মালিক তৌফিক দান করলেন। আপনারা খুশি না বাজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আচ্ছা ভাই, কারা কারা খুশি দুই হাত উঠালে দেখাই তো। লিল্লাহে তাকবীর, আওয়াজ হলে আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যে আমাদেরকে নিয়ে আসছেন হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে, আল্লাহর নবী বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে দ্বীনের বুঝ দান করেন ভালোবাসেন, আল্লাহ যে বান্দার খায়ের চান মঙ্গল চান ভালাই চান তাকে আল্লাহ জান্নাতের বাগানে ভালো জায়গায় অবস্থান করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে নিয়ে আসছেন এর জন্য দিক থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, আমি বাইতুল আমান মাদ্রাসার ছাত্র, আমার ওস্তাদরা স্টেজে বসা, ওনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই। আসলে ওস্তাদরা আদেশ করছেন বিদায় আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য বসছি। আপনারা প্রায় সময় দেখেন আপনাদের আজাবের ওখানে সাপের খেলা দেখায়, আছে না নাই? প্রথমে সাপের খেলা দেখায় যে কিন্তু আসলে কবিরাজ না, ও ময়দানটারে গোছায় দিয়া একটা কিছু দিয়ে উপরে দাঁত দেয়, দাঁত দিয়ে ভাই এখানে দাঁড়ান, বড় সাপ কিন্তু উস্তাদে বাইর করবো, একটা মিল করে খারাপ করে হ্যাঁ চলে যায়, বড়রা আসে। তা আমি একটু মাঠটা একটু গোছানোর চেষ্টা করছি, আমাদের বড়দের জবান থেকে আপনারা কথা শুনবেন, আমি একটু মুজাকারা করলাম আর কি। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার সুযোগ দান করেন, বলেন আমি। আমরা রবের দরবারে আরেকবার দিল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? আল্লাহ শুধু খুশি হলেন। আল্লাহ একটা বান্দা তুমি যখন আমার শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তোমার হার লাইনে রিজিক বাড়ায় দিই। কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমার হাজারো প্রকার নিয়ামত দান করলাম, তুমি যদি আমার নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম
আমার আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য। কেউ যদি শুকর আদায় করে আমার রব বলেন আমি তার নিয়ামত বাড়িয়ে দেই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আদমরির যুবক ভাই, ও পুত্তরলির মা গো, ও চায়ের দোকানে আড্ডা দেওয়ালা ভাই, মনোযোগ দিয়ে শুনো। এই মাহফিল কিন্তু আদাবরবাসীর জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? এই নিয়ামতের যদি কদর না করো, আল্লাহর কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। আমার রবের সামনে কি জবাব দিবা? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত খায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়ায় দেই। আর যারা নিয়ামত খাইয়া নিয়ামতের অশুকরিয়া করে, আমি আল্লাহ তাদের থেকে ছিনিয়ে নেই। আল্লাহ শুধু ছিনিয়ে নেন না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমরা অনেকে বলি হুজুর আপনারা আমাদের ওয়াজ শুনান, শুকর আদায় করি, বিপদ আপদ মুসিবত যায় না, রিজিকও বাড়ে না। ও বাবা, কখনো কখনো আমার রব পরীক্ষা করে কমে দিয়া বাড়ায় দিয়া। উনি কে? আরো যারা বলেন উনি কে? আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কখনো রিজিক বাড়ায় দেয়, কখনো কমায় দেয়। কেন জানেননি? তাফসীরে জালালাইনের ভিতরে আছে এই ইমতিহানান, আমার আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো বাড়ায় দেয়, কখনো কমায় দেয়। উনি কে? আরো জোরে বলেন উনি কে? আল্লাহর কাছে ডাক দিয়ে কয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ বলেন ও বনি আদম, ও বনি আদম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করি মিনাল খাউফি, ভয় দিয়া, মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদ সব ধ্বংস কইরা, আমি আল্লাহ তোমার শিশু বাচ্চাকে আমি তোমার মার কোল থেকে বাবার কোল থেকে নিয়া, আমি আল্লাহ তোমার গাছ গাছারির ভিতরে ফল ফলা দিয়েছে, সব কিছু ধ্বংস কইরা পরীক্ষা করে কে? আর জোরে কান। আল্লাহ পরীক্ষা করে আর বান্দা বান্দির দিকে তাকায়, আমার রব তাকায় তাকায় দেখে যে কোন বান্দা আমার প্রতি সবর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আছে কে? সবাই জোরে বলেন আছে কে? কারণ বাবা হায়াতের মওত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা করার লাগা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মওত দিয়া বাবা দুনিয়ায় পাঠাইছে পরীক্ষা করার লাগা। আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি আমল নিয়ে আসতে পারে। এজন্য বাবা সব সময় শুকর আদায় করব কার? আরো জোরে বলেন কার? এই মাহফিল আমরা পায়া খুশি না বাজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার? এই জন্য সব সময় শুকরিয়া
এই নিয়ত করব যে আমাদের এই মোহাম্মদপুর আদাবর থানায় বাইতুল আমানের পক্ষ থেকে একটা মাহফিল হোক। চান কি চান না? কারা কারা চান হাত উঠে আল্লাহ দেখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার সময় একবারে কম, আমি সূরা নিসার 174 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের সামনে আল্লাহ পাক অল্প সময় আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ শুধু মুসলমানের উদ্দেশ্য করে বলেন, এই ছেলেরা, এই ইয়া আইয়ুহান নাস, শুধু আল্লাহ মানুষ বইলা শুধু মুসলমানকে বুঝায় নাই। আল্লাহ দুনিয়ার যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বেজাতি আছে, সবাইকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি আমরা সামনে আলোচনা করব। আল্লাহ বলেন, এরপর আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট একটা নূর আসছে। বাবা, বুরহান এবং নূর কি, এই দুটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। বুরহান কাকে বলা হয়? বুরহান হলো অকাট্য প্রমাণ। ও বাবা, বুরহান তাফসিরে নুরুল কোরআনের ভিতরে মুসান্নিফ চমৎকার লিখেছেন। সবগুলো তাফসিরের কিতাবে বুরহানের শব্দের অর্থ, বুরহান বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? আমার রব্বুল নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা উদ্দেশ্য করেছেন। এই বুরহান অকাট্য প্রমাণ, আমার নবীর অকাট্য প্রমাণের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, ওর ঈমান থাকে? আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকে? বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কত দামি পয়গম্বর। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আল্লাহর ওলি মুসান্নিফ রাহমাতুল্লাহ সুন্দর একটা ওয়াকিয়া আছেন। বাবা, নবীজির একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। তার ছোট ভাইকে যখন শুনছে খানে কাবার ওখানে মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে নামক এক মুহাম্মদ একটা ছেলে আবির্ভাব হয়েছে, ও নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, ভাই তুই একটু যা একটু পর্যবেক্ষণ কইরা আমরা একটু দেখে আসলে লোকটা কেমন। ছোট ভাই হাঁটি হাঁটি পা করে মক্কা নগরীতে চলে যায়। মক্কাতে যাওয়ার পরে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে একটু দেখেছে। পায়ে হেঁটে গেছে, ক্লান্ত শরীর, সমস্ত শরীর থেকে ঘাম পড়তেছে। আবু যর গিফারীর ভাই যখন আল্লাহর নবীর দিকে তাকায় দেখে আর কয়, আরে উনি তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি না। সুবহানাল্লাহ, আমি এত সুন্দর মানুষ দেখি নাই। সামনে যখন আগায় গেলাম, দেখলাম সাহাবারা সবাই তার দিকে তাকায় আছে। কিছু কিছু সাহাবী দেখি ঘাম গুলো এইভাবে গায়ের থেকে নিয়া শরীরে মারতেছে। আবু যর গিফারীর ভাই যখন ওখানে যায়, দেখে মেষ্টম্বর নেই, ঘেরান তার নাকের ভিতরে লাগে। ডাক দিয়া কয়, ভাই ঘেরান কোথায় থেকে পাওয়া যায়, কে ব্যবহার করেছে? বলে, এটা কোনো আতর না, কোনো পারফিউম না, কোনো স্প্রে না, শুনো, এটা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম। দেখো না, সাহাবীরা আঙ্গুল দিয়ে কাঁচায়া কাঁচায়া বোতলের ভিতরে রাখে, আর এইটা যখন গায়ে লাগায়, এই নবীজির ঘাম মেষ্টম্বরের চাইতে বেশি ঘ্রাণ বের হয়। আবু যর গিফারীর ভাই এগুলো দেখার পরে দৌড়ে ভাইয়ের কাছে চলে গেছে। ও ভাই আমার কার কাছে বানাইছ? এত সুন্দর মানুষ
আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিস্তারিত যখন আবু যর গিফারী কয়, আবু যর গিফারী কয় ভাই তুমি থাকো, আমি একটু এবার যাই দেখি তোমার কথা সত্য না মিথ্যা। হাঁটি হাঁটি পা পা করে বাবা ওই কাবা ঘরের কাছে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বরের দেখতে পায় না। কিরে পয়গম্বর কোথায়? পায় না। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রে খুঁজে পায় না। হঠাৎ করে রাতের বেলা কোথায় থাকবে দেখে হযরত আলীর সাথে দেখা। আপনি তো হযরত আলী বাবু যর কারোর সাথে কারো পরিচয় নাই। হযরত আলী কয় ভাই আপনার কোথায় বাড়ি? আপনি মনে হয় মুসাফির মানুষ, আসেন আমার বাড়িতে রাত্রে থাকেন, খাওয়া দাওয়া করে সকালবেলা আবার চলে যায়। দ্বিতীয় দিন আবার আসে, দ্বিতীয় দিন আবার আসার পরে দেখে এই লোকটা আজকে মনে হয় কাজ শেষ হয় না। আবু যর গিফারী রে বাবা হযরত আলী তার বাসায় নিয়ে খাওয়া দাওয়া করে। তৃতীয় দিন আবার দেখা হযরত আলীর দিলের ভিতরে কৌতূহল জাগলো, এই মানুষটা কোথা থেকে আসে বুঝলাম না, কিছুই বুঝলাম না। এরকম কোনোদিন আমি দেখি নয়, কেন এত রাত্রে খেলতে আসে? 3 দিন রাখার পরে জিজ্ঞাসা, ভাই আপনি কেন এই মক্কা নগরীতে এভাবে ঘোরাঘুরি করেন, কি কাজে আসছেন, সত্য কথা কল। আবু যর গিফারী হযরত আলীর হাতে ধরে বলতেছে, ভাই আমি একটা কথা কইতাম, আপনি কেউরে কইবেননি। কয় না, আমার তো মনে হয় আপনি একজন ভালো মানুষ, আপনার কইলে মনে হয় আপনার কথা আমানত রাখবেন। তো আমার ভাইকে পর্যবেক্ষণ করার জন্য আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের দেখার জন্য পাঠাইছিলাম। দেখার পরে ও দেখে আমার কাছে এত সুন্দর সুন্দর কথা কইছে, আমার মন চাইছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের লগো আমিও একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আরো করে বল আল্লাহু আকবার। ভাই কেমন বুরহান, আমার পয়গম্বর কেমন অকাট্য প্রমাণের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে কিছু বেঈমানরা কাদিয়ানের দালালেরা এই হারামজাদারা কয় ওরা নাকি নবীর পরে কোন নবী নাই। কতক্ষণ ঠিক না ঠিক? কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করতে চায় ওর চামড়া তুলে দিতে কারা কারা যদি হাত উঠে আল্লাহ দেখায়, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার নবীর ইজ্জতের উপরে আঘাত দিবে, কারণ আল্লাহ অকাট্য প্রমাণ মানে আমার নবীকে পাঠাইছে। আবু যর গিফারী যখন 3 বার এই কথা কয় ভাই এই কথাটা আগে বললে তো হইতো। আরে আমার নবীরে মক্কার মানুষরা আলামিন কইতো মোহাব্বত করত। যখন থেকে নবী মানুষদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন ডাকতেছে মানুষ কয় তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহকে মানো, তো তোমরা সফলকাম হয়ে যাইবা। সেদিন থেকে কিছু লোক নবীজির কাছে আসছে, কিছু লোক দূরে চলে গেছে, নবীর উপর আক্রমণ করে। এই জন্য জঙ্গলের ভিতরে আমরা একটা ঘর করে পয়গম্বরকে রাখছি। ও আবু যর, তুমি যদি দেখতে চাও তাহলে একটা কাজ শোনো, একটা কথা শোনো। আমি সামনে সামনে যাবো, তুমি আমার পিছনে পিছনে যাইবা। বাবা সামনে দিয়া যায়, আবু যর গিফারী পিছন দিয়া যায়, হযরত আলী সামনে দিয়া যায়। এমন অবস্থা আবু জাহেল বদমাশ এইবার সামনে উপস্থিত হয়ে গেছে গা। আবু যর গিফারী সামনে যায়, হযরত আলী তার ইস্তেঞ্জা সারার জন্য বসে। ও বাবা, এই ফাঁকে কিন্তু কেউ কাউরে চিনতে পারে না। হযরত আলী আবার আগে গেছে, সামনে। যখন এই জঙ্গলের ভিতরে যায় দেখে সাহাবীরা বসা, দূরের থেকে নবীরে দেখে আবু যর গিফারী কয় উনি কোন সাধারণ মানুষ না, উনি আসলেই আল্লাহর পয়গম্বর। এবার কাছে যাইতে চায় হযরত আলী, আমার মন চাইতে এবার তো আমার তো ভয় লাগে। কেন ভয়? কারণ নবীর আল্লাহ বানাইছে রহমত বানায়। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আবু যর গিফারি কয় আমি নবীর সাথে দেখা করতে চাই। আলী কয় তোমার জন্য নবী রহমত, আমার জন্য রহমত, সারা দুনিয়ার যত শিখতে আছে সবার জন্য রহমত। আবু যর গিফারি দেরি করে না, এবার মুহাম্মদের দিকে তাকায় কয় ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এতদিন আমি আবু জাহলের পক্ষে ছিলাম, এতদিন আমি উতবা সাহেবের পক্ষে ছিলাম, আমি জাহান্নামের কয়েদি ছিলাম, আর দেরি করতে চাই না। ও পয়গম্বর, আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য দোস্ত আমার নবী বুরহান ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, বেশি আলোচনা করতে পারবো না বাবা। আল্লাহ কয় আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠাইছি নূরান মুবিনা, স্পষ্ট নূর। নূর আই বিমানাল কোরআন, আল্লাহ এই কোরআনকে নূর বানায় পাঠাইছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা অনেকে দেখবেন হুজুর কোরআনকে তো আমরা কোরআন জানি, কিন্তু কোরআন দিয়ে এখন আবার নূর কল। আল্লাহ কোরআনের এক জিকিরও বলেছেন, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ আরেক জায়গায় কোরআনকে ফুরকান বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন। আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি ভাই, একটু জোরে করুন আল্লাহু আকবার। আমার বাবা দিরা ভাইরা, ও যেমন যুবক ভাই, এখনো চায়ের দোকানে বসা কপাল পড়ে গেছে তোমার। ও বাবা আসো, এই কোরআনের মধ্যে সে কোরআনের কত দাম। আল্লাহর নবী বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুন মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। ও দোস্ত, এটা মনে কোরআন, এই কোরআন পড়নেওয়ালার কত দাম। এই কোরআন পড়নেওয়ালা যদি কোরআন শিখতে যায়, শুনতে যায়, যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার আর ওই তালেবে ইলমের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, তার কাছে ওহী আছে না, আমার কাছে ওহী আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ দিছে আমার আর আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দান করেছেন এই উম্মতের জন্য। এমনি আসে নাই বাবা। যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ বাপ ছেলে ঘর বানায় কাবা ঘর, প্রথম ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এমন একটা ঘর বানানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে করো ঘর কমপ্লিট বানায় ফেলছি। আল্লাহ কয় মজুরি কি চাও? মজুরি তোমার আমি মজুরি দিব। ইব্রাহিম খলিলুল্লাহ কয় হ্যাঁ, 83 বছর বয়সে আল্লাহর কাছে চাইছি একটা সন্তান, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার আল্লাহ আমারে ইসমাইলকে দান করেছেন, কিন্তু আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস চাইবো যেটা নিশ্চয়ই আমার রব আমারে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য হাত উঠেছে রবের কাছে, রবের কাছে হাত উঠেছে, কয় রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার, জোরে কর। বাবাজিরা ভাইরা, আল্লাহর কাছে হাত উঠে আল্লাহ এমন একজন সন্তান আমার ইসমাইলের বংশ থেকে দান করেন যার কাছে চাইলেন বিশিষ্ট একজন সন্তান। আল্লাহ কয় ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি করলা দোয়া,
আমিন করছে ইসমাইল জবিহুল্লাহ, আর আমি পাঠায় দিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ চার বিশিষ্ট এলেম দিয়ে আমি এই কোরআন নাজিল করে নবীর কাছে পাঠাইছি। কোরআনের কত দাম বাবা, কোরআনের কত দাম। আল্লামা সিররে সাক্ষী রুমের ভিতরে বসা, জুনায়েদ বাগদাদী রুমের ভিতরে বসা, এমত অবস্থায় পাগড়ি পরা, গায়ে পাগড়ি, সাদা দাড়ি, হাতে তসবিহওয়ালা একজন লোক আসছে। আয়েশা কয় আসসালামু আলাইকুম ইয়া সিররে সাক্ষী। সিররে সাক্ষীরে সালাম দেয়। সিররে সাক্ষীর যখন সালাম দেয়, সিররে সাক্ষী কয় ভাই আপনি কে? আমি তো আপনারে চিনি না, আপনার নামটা কি, পরিচয় কি? কয় ওই যে দিদা নদীর কাছে আমার একটা মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, আমি ওই মাদ্রাসার মুতাবির। হুজুর আমার সন্তানটা আমার মাদ্রাসার একজন ছাত্র, নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান নামে ছেলেটা হুজুর পানি আনতে দেয়া ভিজটাকা পয়রা জোয়ারের পানিতে ভাইসা গেছে, আর উঠতে পারে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয় তাহলে আমার কাছে আসছি বলে আমি কি পারবো? হুজুর আমরাও পারবেন না, জানি দুনিয়ার কেউ পারবে না। পারবে কে? আর ওদের দল পারবে কে? বাবা সবকিছু করেন ওয়ালা মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? হুজুর এসে বসে, আমি আর সময় নিব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দোস্ত, সাহাবায়ে কেরাম নবীদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেছেন, জীবন দিয়া আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, আমাদের জীবন দিয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসা যতদিন আছে, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি, অসংখ্য আলেমরা সারা দুনিয়ার বিভিন্ন মাদ্রাসা মসজিদে খতিব মুহতামিম। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এটা আপনাদের দানের ফসল। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, ওস্তাদদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ আমি যেটুকু বললাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি দোয়ার জন্য আসছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।